কাঁচা আম দিয়ে সহজে আর মজাদার কোনো আচার তৈরি করতে চাইলে এই রেসিপিটা আপনার জন্য। সম্পূর্ণ তেল ছাড়া, কম মশলায় এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে একবার আচার বানিয়ে কমপক্ষে 1 বছরের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। খেতে তো দারুণ মজার হয়। আর আমি কথা দিচ্ছি, এই রেসিপিতে একবার আমের আচার বানালে আপনি আর সব আমের আচারের স্বাদ একদম ভুলে যাবেন। আমের আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। আর এখন আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে এরপর এরকম গোল গোল করে কেটে নিব। তো আমগুলোকে এরকম পাতলা পাতলা করে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছে। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি। এটা হাফ কাপ, এই কাপের 2 কাপ দিয়ে দিচ্ছে। এরপর আমি এখানে আগে থেকে কেটে নেওয়া আমগুলোকে দিয়ে দিব। আর অবশ্যই লক্ষ্য রাখবেন আমে যেন কোনো পানি না থাকে। আমি আমগুলোকে ধুয়ে ভালো করে পানিটাকে মুছে নিয়েছি। এরপর এখানে এখন অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগার আর চিনির মিশ্রণে আমের স্লাইসগুলোকে প্রায় 1 ঘন্টার মতো এভাবে রেখে দিতে হবে। এতে করে কিন্তু আমের আচার তৈরি করার সময় আমগুলো ভেঙে যাবে না এবং আচারটাও একদম পারফেক্ট হবে। তো এভাবে এখন রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু চিনিগুলো ভালোভাবে গলে যাবে। তো ফিরে এলাম এখন 1 ঘন্টা পর। আর এখন দেখতেই পাচ্ছেন চিনিগুলো কিন্তু ভালোভাবে গলে গেছে, একদম পানি হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আচারগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। এই জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে এখন আমি স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি চিনির পানিটা সহ। তো সম্পূর্ণ অংশটাকে এখন আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর এখন এটাকে এভাবে জাল করে নিতে হবে। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আমের কালারটা অনেকটা স্বচ্ছ হয়ে না আসে। ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে জাল করে নিতে হবে। তো জাল করতে করতে যখন দেখবেন এটার কালারটা এরকম চেঞ্জ হতে শুরু করেছে, তখন দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া আর 1/4 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। তো সব কিছুকে মিশিয়ে একত্রে এখন আবারও ভালো করে জাল করে নিচ্ছে। যেহেতু এটাকে আমরা চিনি এবং ভিনেগারের মিশ্রণে মিশিয়ে রেখেছিলাম, তাই কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। তারপরেও এটাকে একটু সাবধানে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এটা হতে থাক, এখন একটি মশলা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে কয়েকটি শুকনো মরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু টেলে নিচ্ছি। এখন হালকা করে টেলে নেওয়ার পর এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এগুলোকে আমের উপরে দিয়ে দিচ্ছি। তো খুবই কম মশলা আর তেল ছাড়াই কিন্তু এই আচারটা খুব সহজে আর ঝটপট তৈরি হয়ে যায়। খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এটার কালারটা অনেকটা এরকম চেঞ্জ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন, এখন বুঝতে হবে আমাদের আচারটা একদম রেডি হয়ে গেছে। খুবই কম মশলায় আর তেল ছাড়া মজাদার একটি আচার কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজে। আর এইভাবে আচার বানিয়ে আপনারা কিন্তু বেশ অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। যেহেতু এখানে ভিনেগার ব্যবহার করা হয়েছে, আপনারা কিন্তু এটাকে ফ্রিজ ছাড়াই রেখে দিতে পারবেন। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর খুবই কম সময়ে তেল ছাড়াই কিন্তু এরকম একটা মজাদার লোভনীয় আচার আপনিও বানিয়ে ফেলতে পারেন। আর এই আচারটা খেতে এতটাই বেশি মজার হয় যে অল্প করে বানালে কিন্তু হবে না, দেখবেন সব শেষ হয়ে যাবে মুহূর্তেই। তাই একটু বেশি করে বানিয়ে রেখে দিবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।